নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লোটে মাছের একটি রেসিপি। আজ বানাচ্ছি গোটা গোটা লোটে মাছের ঝাল। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লোটে মাছ রান্না করার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। এর জন্য একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, 1 ইঞ্চি আদা আর 8 থেকে 10টা রসুন নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। আদার থেকে এখানে রসুনের পরিমাণটা একটু বেশিই রেখেছি। এটাকে পেস্ট করে নেব। এবার আমি লোটে মাছকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হলুদ গুঁড়ো, লবণ আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে এই 3টে উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। পাতিলেবুর রসটা দিলে মাছের যে গন্ধটা আছে সেটা অনেকটা কমে যায়। এই মাছের রান্না আমি সর্ষে তেলে করছি, তাই আমি এখানে সর্ষে তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যেতে 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মিক্সিং জার ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এখানে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ মশলাটা কষতে হবে। আর 1 চামচ ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা এখানে যে যার মতন বুঝে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাটা বেশি দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা 4টে বেটে দিয়েছি, আবার 1/2 চামচ লঙ্কা গুঁড়োও দিয়েছি, তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলাটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে কষে নিতে হবে। তেল ছাড়লেই বোঝা যাবে যে মশলা কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে যে লোটে মাছটা রেখে দিয়েছিলাম সেইটা এই মশলার উপরে এইভাবে সাজিয়ে দেব। লোটে মাছটা এখানে সাজানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে খুন্তির সাহায্যে এইরকম একদম আস্তে আস্তে তলার দিকে নেড়ে দেখে নেব যে কড়াতে মশলাটা লেগে গেছে কিনা। গ্যাসের ফ্লেম এখানে মিডিয়ামে রাখবো, লোতে নয়, আর একদম হাইতেও রাখবো না। হাইতে রাখলে মশলাটা তলা দিয়ে জ্বলে যাবে। দেখুন মিডিয়ামে রেখে রান্না করার পরে কীরকম অল্প একটু জল বেরিয়েছে মাছ থেকে। আর এইভাবে কড়াটা কাত করে খুন্তির সাহায্যে তলা দিয়ে একটু একটু করে নেড়ে নেব। আর এই নাড়ার সময় খুব হালকা হাতে নাড়তে হবে, তা না হলে মাছগুলো ঘেটে যেতে পারে। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও 1 মিনিট মতন রান্না করে নেব। 1 মিনিট রান্না করার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। দেখুন কত সুন্দরভাবে আর কত কম সময়ের মধ্যে লোটে মাছের ঝাল রান্না হয়ে গেল। এটা খেতেও খুব সুন্দর লাগে আর করতেও বেশি সময় লাগে না। দেখুন মাছগুলো পুরো গোটা গোটা রয়েছে, একটাও মাছ ভেঙে যায়নি। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদেরও লোটে মাছের একদম গোটা গোটা থাকবে, ভেঙে যাবে না।